যারা এখনো পর্যন্ত ভোটার আইডি কার্ড করেননি অর্থাৎ এনআইডি কার্ড করেননি তারা কিভাবে নতুন করে ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ডের আবেদন করবেন সেটা আজকে দেখাবো। প্রত্যেকটা জিনিস আমার এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলা থাকবে। তো নতুন করে ভোটার এনআইডি কার্ড করার জন্য কোথাও যাওয়ার দরকার নেই, শুধুমাত্র আপনি ঘরে বসে অনলাইনে ভোটার কার্ড বা এনআইডি কার্ড করার জন্য আবেদন করবেন। আবেদন করার পর এনআইডি কার্ডের যে ফর্মটা আছে সেই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে কিছু কাগজপত্র এর সাথে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পর আপনাকে এই ডকুমেন্টসগুলো নির্বাচন অফিসে নিয়ে যেতে হবে। নির্বাচন অফিসে নিয়ে গেলে কিন্তু তারা আপনার ছবি এবং সিগনেচারটা করে আপনাকে ছেড়ে দিবে। এরপর আপনি এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবেন যে ঠিক কবে নাগাদ আপনার এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডটা রেডি হয়েছে। ঠিক তখন আপনি ঘরে বসেই কিন্তু আপনার এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করে পৃথিবীর সমস্ত কাজে ব্যবহার করতে পারবেন। এবং এর জন্য কিন্তু কোনো ধরনের কোনো ফির প্রয়োজন নেই, অর্থাৎ ফ্রিতেই কিন্তু আপনি অনলাইনে ঘরে বসে এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের আবেদন করতে পারবেন। তো প্রথমে আমি কিভাবে আবেদন করবেন অনলাইনে সেটা দেখাবো। এরপর কি কি ডকুমেন্টস আপনার এই আবেদন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে সেটা ভিডিওর ঠিক শেষের দিকে আমি বলে দেবো। তো আমি শান্ত আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন তেরাখোদা ডেস্ক। যে কোনো একটা ব্রাউজারে যে services.nidw.gov.bd আমি স্ক্রিনের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এই অ্যাড্রেসে যাবেন। এই অ্যাড্রেসে আসার পর ঠিক নিচে দেখেন আবেদন করুন যে অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। এরপর ঠিক এমন একটা পেজ আসবে। তো এখানে লেখা আছে যে পুরো নাম ইংরেজিতে, অর্থাৎ আপনার ফুল নামটা এখানে ইংরেজিতে লিখতে হবে। তো অবশ্যই আপনার সার্টিফিকেটে যেভাবে আছে সেমভাবে এখানে লিখবেন। যদি সার্টিফিকেট না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন নাম্বারে যেভাবে জন্ম নিবন্ধন সনদে যেভাবে আছে ঠিক সেমভাবে এখানে লিখতে হবে, যেন কোনো বানান ভুল না হয়। তো আমি এখানে নামটা লিখে দিলাম, ফারিহা মুরাদ। এরপর নিচে আছে জন্ম তারিখ, অর্থাৎ আপনার যে জন্ম তারিখটা আছে সেটা এখানে দিবেন। অবশ্যই জন্ম নিবন্ধনে যেভাবে আছে সেমভাবে এখানে দিবেন। তো প্রথমে আছে দিন, অর্থাৎ কোন দিনে আপনি জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটা এখানে দিবেন। এরপর মাস, অর্থাৎ কোন মাসে জন্মগ্রহণ করেছিলেন। এরপর সাল, অর্থাৎ বছর। তো আমি এটা দিয়ে দিলাম। এরপর নিচে আছে ক্যাপচা, অর্থাৎ এখানে যেভাবে আছে সেভাবে কিন্তু এখানে লিখতে হবে। তো ছোটো হাতের আছে সবগুলো, যার কারণে আমি হুবহু ছোটো হাতের দিয়ে বহাল যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। এরপর মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই আপনার কাছে থাকা একটা সচল মোবাইল নাম্বার এখানে দিবেন এবং 11 ডিজিটের মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে বার্তা পাঠানো অপশনে ক্লিক করলাম। এরপর দেখবেন আপনি যে নাম্বারটা এখানে দিলেন সেই নাম্বারে 105 থেকে একটা এসএমএস যাবে। সেই এসএমএসে একটা ভেরিফিকেশন কোড আছে, অর্থাৎ 6 ডিজিটের একটা কোড পাবেন। সেই কোডটা এখানে দিবেন। তো এখানে লেখা আছে দেখেন যাচাইকরণ কোডটি দিন। তো আমি কোডটা দিলাম। এরপর বহাল অপশনে ক্লিক করলাম। এরপর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো ইউজার নেম এবং পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে, যার কারণে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডারটা ক্রিয়েট করে আমি এখানে টেক্সট ডকুমেন্ট নিলাম। টেক্সট ডকুমেন্ট নিয়ে আমি ইউজার নেমটা ঠিক কী দিব সেটা আপনার নিজের মন মতো করে একটা বানিয়ে নেবেন। তো আমি একটা ইউজার নেম সেট করে নিচ্ছি। ব্যাস, এরপর আমি পাসওয়ার্ড ক্রিয়েট করব, অর্থাৎ যে পাসওয়ার্ডটা আমি দিব সেই পাসওয়ার্ডটা এখানে আগে থেকে আমি ক্রিয়েট করে সেভ করে নিলাম, যাতে করে আমার মনে থাকে। ব্যাস, এরপর আমি ইউজার নেমটা কপি করলাম। ইউজার নেমটা কপি করে ইউজার নেমে দিয়ে দিলাম। এরপর পাসওয়ার্ডটা আমি কপি করে পাসওয়ার্ডে দিলাম, নিচেও পাসওয়ার্ড দিলাম, সেম পাসওয়ার্ড। এরপর বহাল অপশনে ক্লিক করলাম। ব্যাস, আমার কিন্তু প্রোফাইল ক্রিয়েট করা শেষ। এবার দেখেন এখানে নাম দেখাচ্ছে, জন্ম তারিখ দেখাচ্ছে। এরপরে এখানে ডান পাশে প্রোফাইল আছে, অথবা নিচে বিস্তারিত যে প্রোফাইল আছে এখানেও ক্লিক করতে পারেন, অথবা প্রোফাইলেও ক্লিক করতে পারেন। অর্থাৎ আমাকে বাকি কাজটা প্রোফাইলে যে কাজ করতে হবে আর কি। এরপর এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর দেখেন এই ফর্মগুলো কিন্তু ফিল আপ করতে হবে। তো ফার্স্টে আছে নাম, অর্থাৎ বাংলায় আপনার নামটা এখানে লিখতে হবে। তো আমি বাংলায় নামটা দিয়ে দিই। ব্যাস, এরপর ডান পাশে তো ইংরেজি নাম দেওয়াই আছে। এরপর লিঙ্গটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ ছেলে না মেয়ে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর রক্তের গ্রুপটা সিলেক্ট করে দিবেন। এরপর জন্ম নিবন্ধন নাম্বারটা দিবেন। অবশ্যই আপনার জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে হুবহু সেম নাম্বারটা এখানে দিতে হবে, যেন কোথাও কোনো ভুল না হয়। তো আমি জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে টাইপ করতেছি। আমি সিকিউরিটির জন্য এগুলো হাইড করে রাখতেছি। ব্যাস, এরপর দেখেন জন্ম তারিখ গেল। এরপর জন্মস্থান, অবশ্যই আপনার জন্ম নিবন্ধন সনদে যে জন্মস্থানটা আছে সেটা এখান থেকে দিয়ে দিবেন।
তো আমি জন্মস্থানটা দিয়ে দিলাম। এরপর জাতীয়তা ঠিক আছে। এরপর নিচে আছে পিতার তথ্য, অর্থাৎ পিতার নাম বাংলায় লিখতে হবে। তো বাংলায় আপনার পিতার নামটা এখানে দিবেন। অবশ্যই আপনার পিতার এনআইডি কার্ড অথবা আপনার জন্ম নিবন্ধনে যেটা আছে বা সার্টিফিকেটে যেটা আছে সেমভাবে এখানে দিবেন। এরপর পিতার নাম ইংরেজিতে দিতে হবে। তো আমি পিতার নাম ইংরেজিতে লিখে দিলাম। এরপর পিতার এনআইডি দিলেও চলে, না দিলেও চলে, তো আমি দিলাম না। এরপর নিচে আসলাম। এরপর মাতার নাম, তো মাতার নাম বাংলায় দিলাম। এরপর মাতার নাম ইংরেজিতে দিলাম। এবার এটা ভালো করে একটু চেক করে নেবেন যে কোথাও কোনো ভুল আছে কিনা। ভুল থাকলে কিন্তু হবে না, অবশ্যই এটা ভালো করে চেক করে নেবেন। ব্যাস, আমার এই ফর্মটা ফিল আপ করা শেষ। এবার আমি উপরে যেয়ে পরবর্তী অপশনে ক্লিক করব। ব্যাস, এবার শিক্ষাগত যোগ্যতা এখান থেকে আমি সিলেক্ট করে দিব। এরপর পেশা দিব, অর্থাৎ আপনি কোন পেশায় আছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর এখানে আর কিছু দরকার নেই, অর্থাৎ আচ্ছা ধর্মটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে ধর্মটা সিলেক্ট করে পরবর্তী অপশনে ক্লিক করবেন। এরপর আপনি কোন দেশে বসবাস করছেন সেটা সিলেক্ট করে এরপর ভোটার ঠিকানাটা সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনি কোন জায়গায় ভোট দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। বর্তমান ঠিকানায় ভোট দিবেন নাকি স্থায়ী ঠিকানায় ভোট দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি বর্তমান ঠিকানায় ভোট দিব, যার কারণে আমি বর্তমান ঠিকানাটা সিলেক্ট করে দিলাম। এরপর নিচে আছে বর্তমান ঠিকানা। তো বর্তমান ঠিকানার প্রথমে আপনাকে বিভাগটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন বিভাগে আপনি থাকেন সেটা সিলেক্ট করবেন। এরপর জেলাটা সিলেক্ট করবেন। ব্যাস, এরপর উপজেলা অর্থাৎ থানাটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর আরএমও অর্থাৎ কোন এলাকায় থাকেন সেটা সিলেক্ট করবেন। তো আমি সিটি কর্পোরেশন সিলেক্ট করে দিলাম। এরপর এখানে আছে সিটি কর্পোরেশন এরিয়া যেটা আছে সেটা দিবেন। এরপর ওয়ার্ড, কত নম্বর ওয়ার্ডে আপনারা থাকেন সেটা দিবেন। এরপর মৌজা বা মহল্লা, অর্থাৎ এখানে লিস্টে যে নামগুলো দেখাচ্ছে এই নামগুলো যদি না থাকে তাহলে অন্যান্য যে অপশনটা আছে অন্যান্য অপশনটা সিলেক্ট করে তারপর নিচে যে বক্সটা আছে এই বক্সে আপনার মৌজা বা মহল্লার নামটা লিখে দেবেন। এরপর ইউনিয়নের ওয়ার্ড নাম্বার, এটা না দিলেও চলে। এরপর গ্রাম বা রাস্তা, অর্থাৎ আপনার রাস্তার যদি কোনো নাম থাকে সেই রাস্তার নাম দিয়ে দিবেন এবং আপনার এলাকা বা গ্রামের নামটা এখানে লিখে দিবেন। অর্থাৎ লিস্টে যদি নাম না থাকে তাহলে অন্যান্য অপশন ক্লিক করে নিচের বক্সে লিখে দিতে হবে। এরপর বাসা বা হোল্ডিং নাম্বার লিখে দিলাম। এরপর পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। পোস্ট কোড চলে গেল। এরপর আমার ভোটার এরিয়া, অর্থাৎ কোন জায়গায় আমি ভোটটা দিব সেই এরিয়াটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর স্থায়ী ঠিকানা, তো স্থায়ী ঠিকানা সেমভাবে আপনারা ফিল আপ করে দেবেন। তো আমি স্থায়ী ঠিকানাটা সিলেক্ট করে দিচ্ছি, অর্থাৎ ফিল আপ করে দিচ্ছি। এরপর উপরের দিকে যে পরবর্তী অপশানে ক্লিক করলে দেখবেন এখানে এমন একটা অপশন আসবে, অর্থাৎ কোনো ধরনের কোনো কাগজপত্র এখানে দেওয়ার প্রয়োজন নেই। তো এখান থেকে আপনারা যে পরবর্তী অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ব্যাস, কাজ শেষ। এবার ডাউনলোড যে অপশনটা আছে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এতক্ষণ যে কাজগুলো করলেন সেই কাজের একটা ফর্ম দিবে। তো এই ফর্মটা কিন্তু আপনার মূলত মেইন ফর্ম। এই ফর্মটা একটা 2 পেজের হয়। এই ফর্মটা আপনি ডাউনলোড করে রাখবেন অথবা প্রিন্ট করে রাখবেন। প্রিন্ট করে আপনার কাছে রাখবেন, অর্থাৎ আপনার এই পর্যন্ত আবেদন কিন্তু শেষ। আবেদন শেষ। তো এবার এই ফর্মটা আপনাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর কিছু কাগজপত্র এর সাথে অ্যাটাচ করতে হবে। তো কি কি কাগজপত্র? ফার্স্টে আপনার 1 কপি পাসপোর্ট সাইজ ছবি, তারপর আপনার জন্ম নিবন্ধন সনদটা, এরপর কারেন্ট বিল, গ্যাস বিল অথবা পানি বিল এবং আপনার নাগরিক যে সনদপত্র আছে সেটা, এবং সাথে আপনার পিতামাতার এনআইডি কার্ড, এবং যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেটের একটা ফটোকপি। ঠিক এই কাগজগুলো আপনাকে এই ফর্মের ঠিক নিচে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পর এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনাদের কাউন্সিলর অফিস অথবা ইউনিয়ন যে পরিষদ আছে সেখানে যেতে হবে। তো সেখান থেকে কোনো কাউন্সিলর বা চেয়ারম্যান অথবা সচিব আপনাকে সিল এবং সই করে আপনাকে ছেড়ে দিবে। তারপর সেই ডকুমেন্টসটা নিয়ে আপনার স্থানীয় যে নির্বাচন অফিস আছে সেখানে যে জমা দিতে হবে। জমা দেওয়ার পর তারা আপনাকে একটা সিগনেচার করতে বলবে এবং আপনার ছবিটা তুলে নেবে। ব্যাস, কাজ শেষ। এরপর আপনাকে ওয়েট করতে হবে ঠিক কবে নাগাদ আপনি একটা SMS পাচ্ছেন 105 থেকে, অর্থাৎ আপনার এনআইডি কার্ডটা যদি রেডি হয়ে যায়, রেডি হয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে একটা SMS প্রদান করা হবে এবং সেই SMSটা পাওয়ার পরই আপনি অনলাইন থেকেই আপনার ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন এবং সেটা দিয়ে পৃথিবীর সমস্ত কাজ করতে পারবেন।